সম্মানিত আমি ডাক্তার শফিকুর রহমান, আমি খুবই নবমনায় তার কর্মী। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে কিছু বলার জন্য কবুল করেছেন। আপনারা দোয়া করবেন আমি যেন অল্প সময়ের ভিতরে, আমাকে মাত্র 3 মিনিট সময় দেওয়া হয়েছে, এর মধ্যে যেন আমি আমাদের অভিযোগগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো সম্মানিত আমির জামাতের কাছে বলতে পারি এবং তিনি আমাদের তার পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সবাই আশা করি ইনশাআল্লাহ। তো আমরা এখানে প্রবাসী, আমি এখানে নতুন এসেছি, মাত্র 3 বছর হয়েছে। তো আমার চেয়ে এখানে অনেক সিনিয়র বড় ভাইয়েরা আছে, তারা কথা বললে হয়তো আমার চেয়ে আরো বেশি ভালোভাবে বোঝাতে পারতেন। তো আমি অল্প সময় এখানে যে বিষয়টা লক্ষ্য করলাম যে আমাদের এখানে বাংলাদেশ কমিউনিটিতে বেশিরভাগ যারা আমাদের শ্রমিক আছে তারা বেশিরভাগ ক্লিন কোম্পানিতে কর্মরত আছে। তো এখানে দেখা যায় এই ক্লিন কোম্পানিগুলোতে আমাদের শ্রমিকদের উপরে ঠিকমতো বেতন এবং তাদের কাজের জন্য যে একটা লিমিটেশন থাকে 8 ঘন্টা পরিশ্রম, এখানে দেখা গেছে অনেক কোম্পানি তাদেরকে জোর করে 16 ঘন্টা 12 ঘন্টা এরকম করে কাজ করায়, অতিরিক্ত কাজ করায়, যার যথাযথ যে প্রাপ্যটা তার মজুরিটা এটা দেওয়া হয় না। তারপরে দেখা গেছে আমাদের যে চিকিৎসার যে বীমা বা আমাদের জীবনের নিরাপত্তা বা আমাদের বাসস্থানের যে যতটুকু আমাদের প্রাপ্য, ন্যূনতম যে প্রাপ্যটা এটা আমরা পাই না। তো এরকম কোনো নির্দিষ্ট কোনো কোম্পানি বা নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা যায় না, এটা সামগ্রিক, শুধুমাত্র কুয়েত না, মধ্যপ্রাচ্যে বেশিরভাগ মধ্যপ্রাচ্যের সব প্রত্যেকটা দেশেই এরকম বাংলাদেশিরা এরকমভাবে অসুবিধার সম্মুখীন হচ্ছে। তো আমি সম্মানিত আমির জামাতকে এই কুয়েতস্থ বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে অনুরোধ করবো আমাদের এই সমস্যাগুলো সমাধানের জন্য যথাযথ তিনি ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।